হ্যালো এভরিওয়ান। আজকে একটা আমরা তোমাদেরকে ইম্পর্টেন্ট নিউজ নিয়ে আলোচনা করছি। যেটা হলো বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি আমরা প্রত্যেকেই জানি যে কি রকম পরিস্থিতির মধ্যে বাংলাদেশ চলছে। তো বাংলাদেশের যে এক্স ক্যাপ্টেন অর্থাৎ প্রিভিয়াস যে প্রাক্তন ক্যাপ্টেন ছিলেন সাকিবুল হাসান, তিনি কিন্তু কি বলেছেন? তিনি বলেছেন যে তিনি তার যে ম্যাচ রয়েছে শেষ ম্যাচ তিনি মিরপুরে খেলতে চান, অর্থাৎ বাংলাদেশের মিরপুরে খেলতে চান। অথবা যদি বাংলাদেশে তাকে খেলতে সুযোগ করে না দেওয়া হয় তাহলে তিনি কানপুরেই যে অর্থাৎ বর্তমানে ইন্ডিয়াতে যে ম্যাচ চলছে সেখানেই তার লাস্ট ম্যাচ তিনি খেলবেন। কি কারণে তিনি তাকে বাংলাদেশে মিরপুর বা বাংলাদেশে তাকে যেতে দেওয়া হচ্ছে না, সমস্ত কিছু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো আজকের ভিডিও একদম ছোট ভিডিওতে আমরা একটা ইম্পর্টেন্ট নিউজ নিয়ে আলোচনা করি। নমস্কার, আমি শুভ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জেনারেল অ্যাফেয়ার্স। তাহলে দেখো, এই যে নিউজটা নিয়ে আমরা কভার করছি সেটা একটা জানার বিষয়, কারণ বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি কিন্তু অতটা স্টেবল নয়। কারণ বাংলাদেশে হাসিনা সরকারের পড়ে যাওয়ার পর থেকে অর্থাৎ পদত্যাগের পর থেকে বর্তমানে যে ইন্টারিম গভর্নমেন্ট বাংলাদেশে রয়েছে সেই ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারে থাকা সত্ত্বেও কিন্তু বাংলাদেশে খুবই যে যে রয়েছে সেখানে আইন কানুন নিয়ে কিন্তু খুব একটা প্রশ্ন উঠছে, কারণ সেখানে যেভাবে মাস মার্ডার হয়েছে। এর আগে স্টুডেন্ট প্রোটেস্টের টাইমে অনেক স্টুডেন্ট তাদের প্রাণ দিয়েছেন, কিন্তু এই হাসিনা সরকার পড়ে যাওয়ার পরও ইন্টারিম গভর্নমেন্ট আসার পরেও কিন্তু সেখানে অনেক মৃত্যু ঘটেছে যেগুলো কোনোভাবে আইন কানুনের আন্ডারে পড়ে না। তো কি হয়েছিল কেসটা, যে সাকিবুল হাসান যিনি রয়েছেন অর্থাৎ এই যে তোমরা ছবি তো প্রত্যেকেই জানো, যিনি বাংলাদেশের কি এক্স ক্যাপ্টেন ছিলেন, এর আগে ক্যাপ্টেন ছিলেন 2022। বর্তমানে যদিও বাংলাদেশের ক্যাপ্টেন তিনি নেই, বর্তমানে বাংলাদেশের ক্যাপ্টেন তিনি নেই, কিন্তু তিনি কি ম্যাচ খেলছেন, তিনি কি বলছেন? তিনি বলছেন যে তিনি তার লাস্ট ম্যাচ যেটা রয়েছে তিনি বাংলাদেশের মিরপুর যেটা রয়েছে সেখানে তার লাস্ট ম্যাচ তিনি তার নিজের দেশে খেলতে চান, এবং সঙ্গে সঙ্গে তিনি এটাও বলেছেন যে এইটার পরেই তিনি ইউএসএ তে চলে যাবেন, অর্থাৎ তার যে কান্ট্রি ছেড়ে চলে যাওয়া নিয়ে অনেকেই, কারণ বাংলাদেশে অনেক প্রোটেস্ট করছে, অনেকেই বলছে তাকে দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য এই নিয়ে, এবং তার নামে অনেক অ্যাকিউজেশন রয়েছে, মার্ডার কেস রয়েছে, তার নামে অ্যাকিউজ করা হয়েছে তাকে। এই নিয়ে কিন্তু, কারণ বর্তমানে যে তিনি বাংলাদেশ আর থাকতে চাইছেন না, এবং তিনি সঙ্গে সঙ্গে এও বলেছেন যে তিনি আর কখনোই বাংলাদেশে ফিরে আসবেন না। কারণ বাংলাদেশের অবস্থা প্রত্যেকে আমরা জানি যে সেখানে একটা বর্তমানে এ, স্থিতিশীল পরিস্থিতিতে বাংলাদেশ নেই, কারণ সেখানে থাউজেন্ড অফ ডেথ সেখানে ঘটেছে সে হাসিনা সরকার থাকা অবস্থায়, এবং তারপরেও অনেক কিছু ঘটেছে যেগুলো সোশ্যাল মিডিয়ায় লাইভও অনেকে দেখা গেছে, সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখা গেছে। যদিও এই নিয়ে কিন্তু তারা অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছে বর্তমান যে গভর্নমেন্ট রয়েছে। তো কি তার উপরে যে অ্যালিগেশন যেটা রয়েছে সেই অ্যালিগেশনটা কি রয়েছে? দেখো, তার উপরে যে অ্যালিগেশনটা রয়েছে সেটা হলো যে এই সাকিবুল হাসান যিনি রয়েছেন তিনি হলেন কি ছিলেন? তিনি আওয়ামী লীগ, যেটা বাংলাদেশের শেখ হাসিনার যে টিমটা ছিল অর্থাৎ দলটা ছিল সেই আওয়ামী লীগের তিনি কিন্তু একজন এমপি ছিলেন। এবার বর্তমানে যেহেতু বাংলাদেশে হাসিনা পদত্যাগের পরে বাংলাদেশের সরকার ভেঙে গেছে, তো সাকিবুল হাসানের উপরেও তখন অনেক অ্যাটাক হয়েছে এবং অনেক রকম ভাবে তাকেও দেশ ছাড়ার জন্য তাকে বাধ্য করা হয়েছে। তো সেই নিয়ে তিনি দেশ ছাড়তে রয়েছেন। তার উপরে অ্যাকিউজেশন এটা রয়েছে যে এই যে প্রোটেস্ট যখন হয়েছিল সেই প্রোটেস্টের সময় এই যে মার্ডার হয়েছিল তার সঙ্গে তার উপরে তার কানেকশন ছিল, এই নিয়ে কিন্তু বলা হয়েছে, এবং সেই জন্য তিনি প্ল্যান করেছেন যে তার সম্পূর্ণ ফ্যামিলি নিয়ে তিনি কি ইউএসএ তে চলে যাবেন, কিন্তু তার একটাই ইচ্ছা আছে যে মিরপুরে, বাংলাদেশের মিরপুরে তিনি তার লাস্ট ম্যাচটা খেলতে চান। শুধুমাত্র টেস্ট সিরিজ নয়, টেস্ট নয় শুধুমাত্র, সঙ্গে সঙ্গে তিনি ওডিআই থেকেও এবং টি-টোয়েন্টি যে আমাদের সিরিজ রয়েছে সেখান থেকে, টি-টোয়েন্টি ইন্টারন্যাশনাল সেখান থেকেও তিনি সম্পূর্ণভাবে রিটায়ারমেন্ট চাইছে, অর্থাৎ সেখান থেকে তিনি ছেড়ে চলে যেতে চাইছেন, রিটায়ারমেন্ট তিনি চাইছেন। তো এই নিয়ে তিনি বলেছেন যে বাংলাদেশ যে ক্রিকেট বোর্ড রয়েছে সে বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে তিনি রিকোয়েস্ট করেছেন, এবং যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার সিকিউরিটি যেটা রয়েছে, কারণ তিনি বাংলাদেশে গেলে যে তার উপরে অ্যাটাক হবে না এটা তো বলা সম্ভব না। তো সেই কারণে তিনি এই একটা ভয় পাচ্ছেন, সেই জন্য তিনি বলেছেন যদি বাংলাদেশ যে বোর্ড রয়েছে ক্রিকেট বোর্ড বিসিবি,
তারা যদি তার সিকিউরিটিটাকে যদি এনশিওর করে, তাহলে তিনি মিরপুরে তার লাস্ট ম্যাচ খেলে ইউএসএ তিনি মুভ করে যাবেন, এটা তিনি বলেছেন। তো দেখো, এই নিয়ে তোমাদের কি মতামত রয়েছে? আর বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেই নিয়ে তোমাদের কি মনে হয় যে বর্তমান যে ইউনূস সরকার রয়েছে, অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্টের অ্যাডভাইজার যিনি রয়েছেন, তিনি কি দেশটাকে ঠিকভাবে চালাতে পারবেন কি পারবেন না, এই নিয়ে তোমাদের কি মতামত রয়েছে কমেন্টে কিন্তু তোমরা অবশ্যই জানাতে পারো। তো দেখো, আমরা এইটা নিয়ে একটা আলোচনা তোমাদেরকে করলাম। তো ফ্রেন্ডস, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা লাইক শেয়ার করো, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ।